বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার একটা রান্না, বাইলা মাছ বা বেলে মাছের ঝুরি রান্না করে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই ঝুরিটা রান্না করার জন্য এখানে আমি মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের লেজের অংশগুলোই আমি এখানে নিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, আর হাফ চামচেরও কম দিলাম একটু লবণ, দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিলাম, দিয়ে মাছটা আমি সিদ্ধ করে নেব। একটু নেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটা সিদ্ধ করব। মাছটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু এই মাছটা খুব নরম। এই যে প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার। এখন ঠান্ডা করে আমি এই মাছের কাঁটাগুলো বেছে নিব। এই মাছের কাঁটা বাছা কিন্তু খুব সহজ। মাঝখানে শুধু একটা বড় কাঁটা থাকে, এই যে লেজের অংশটা সহ আমি এই যে এটা ফেলে দিব, তাহলে এই মাছের ভিতর আর কোনোই কাঁটা থাকবে না। এভাবে আমি মাছগুলো সব বেছে নিচ্ছি। এই যে মাছ বাছা আমার হয়ে গিয়েছে। এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে একটা তেজপাতা দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই ঝুরি রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন এই যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। একদম ব্রাউন করব না, একটু কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত এটা আমি ভেজে নিব। আর এর ভিতর দিয়ে দিলাম আমি 4টা কাঁচামরিচ ফালি। এই কাঁচামরিচগুলোও আমি পেঁয়াজের সাথে ভেজে নিব, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন ভাজা হয়ে গিয়েছে। এর ভিতর দিলাম আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর খুবই সামান্য একটু দিলাম জিরা বাটা, দিয়ে এখন এই যে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি সামান্য একটু গরম পানি দিব মশলাটা কষানোর জন্য, তাহলে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে। এই জন্য আমি একটু পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে আমি গুঁড়া মশলা দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ, আর হাফ চামচেরও কম দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে এখন একসাথে সব ভালো করে কষিয়ে নিব। যে বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি যে মাছটা বেছে রেখেছি, এই যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম বেশ ভালো করে এভাবে চেপে চেপে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিতে হবে। আর এর ভিতরে দিয়ে দেবো আমি হাফ কাপ পানি। হাফ কাপ পানি দিলে দেখা যাবে এই মশলাগুলো মাছের ভিতরে বেশ ভালোভাবে ঢুকবে। এই যে পানিটা দিয়ে এখন একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবো আমি। আর এভাবে এই দেখুন চেপে চেপে আমি এভাবে মাছগুলো মিশিয়ে নিচ্ছি। এই বাইলা মাছের ঝুড়িটা কিন্তু খেতে খুবই মজা হয়। যারা এই বাইলা মাছ খায় না তাদেরও যদি আপনি এই ঝুড়িটা করে দেন, তারাও কিন্তু এটা খুব পছন্দ করবে। আর ছোটরা এটা কিন্তু খুব মজা করে খাবে, যেহেতু এর ভিতরে কোনো কাঁটা নেই, এই জন্য বাচ্চারাও বেশ পছন্দ করবে। এই যে এভাবে আমি একদম মাছটা ঝুরঝুরা হওয়া পর্যন্ত এভাবে ভেজে নিচ্ছি। আর এই মাছের ঝুরি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের শেয়ারের কাজ করে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে হয়ে গিয়েছে আমার বাইলা মাছের ঝুরি রান্না। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।